তার নাম নিবন্ধন করেছে বাফুফে। আগস্টে যুব দলের ক্যাম্পে 2 মার্কিন সহোদর ডেকলাইন ও রোনানকে পেতে আশাবাদী ফেডারেশন। লাল সবুজের জার্সিতে খেলতে আর কোনো বাধা নেই সুমিত সোমের। ফিফার অনুমোদনের কয়েক ঘন্টার মধ্যেই এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের স্কোয়াডে তার নাম নিবন্ধন করেছে বাফুফে 39তম ফুটবলার হিসেবে। 10 জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এই মিডফিল্ডারের অভিষেক এখন কেবল সময়ের অপেক্ষা। এএফসি থেকে আমাদের ক্লিয়ারেন্স এসে গেছে, সো এখন কিন্তু উনি অফিসিয়ালি এএফসির খাতায় বাংলাদেশ স্কোয়াডের সদস্য। ইনশাল্লাহ জুনের 10 উইল বি হিস্টোরিক ডে, বিকজ সেদিন হামজা এবং সমিত সোমের অভিষেক ঢাকার মাটিতে, বাংলাদেশের মাটিতে আমাদের জাতীয় স্টেডিয়াম হবে ইনশাল্লাহ। 31 মে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। একজন কানাডিয়ান প্রিমিয়ার লিগে কাভালরির হয়ে ম্যাচ খেলে দেশের উদ্দেশ্যে রওনা দিবেন সুমিত সোম। সিঙ্গাপুরের বিপক্ষে খেলেই ফিরবেন কানাডা। হামজার পর সতীর্থ হিসেবে সুমিতকে বরণে মুখিয়ে আছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। এটা একটা পজিটিভ জিনিস, মানে সময় আসতেছে, উনি হাই লেভেলে খেলতেছে। সো এইসব প্লেয়ার অফকোর্স এটা বাংলাদেশের জন্য বেনিফিট হবে। সো আমি খুশি আছি। প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে ফেরানোর মিছিলে এমএলএসে খেলা কুইন ও কাভান সুলিভানকে আপাতত না পেলেও তাদের দুই যমজ ভাই ডিক্লান ও রোনান সুলিভানকে নিয়ে আশাবাদী বাফুফে। ইতিবাচক সাড়া দিয়েছে তাদের পরিবার। সবকিছু ঠিক থাকলে আগস্টে দেখা যেতে পারে অনূর্ধ্ব 23 দলের ক্যাম্পে। অ্যাবাউট আ মান্থ এগো তাদের বাবার সাথে যোগাযোগ করেছিলাম, অ্যান্ড আই হ্যাড এ গুড ডিসকাশন উইথ হিম। তখন তিনি বেশ কিছু কোয়েরি দিয়েছিলেন, উনি জানতে চেয়েছিলেন মূলত উনি নিজে ফুটবলের সাথে আছেন, তো নিজে থেকেই বলেছে যে আই থিঙ্ক দে উইল বি বেস্ট ফর দ্য ইউথ টিম অফ বাংলাদেশ, যে বোথ দ্য